বিষয় বা চুক্তির বিষয় হচ্ছে নামাজ। অর্থাৎ যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। নামাজ ছেড়ে দেওয়াটা তাহলে কুফরি। তাহলে কত গুরুত্ব রাখে এই নামাজ। তেমনি ভাবে নামাজ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশেষ ওসিয়ত। তিনি মৃত্যু শয্যায়, তারপরেও তিনি নামাজের কত যত্নবান ছিলেন আমরা জানি। হ্যাঁ, ওই সময়ও এদিকে তিনি তার হুঁশ আসছে, তখনই তিনি খবর নিচ্ছেন যে লোকেরা কি নামাজ পড়ে ফেলেছে, লোকেরা নামাজ পড়ে নিয়েছে। তাকে বলা হচ্ছে যে আপনার অপেক্ষায় আছেন তারা। বলছে ঠিক আছে পানি দাও। তাকে পানি দেওয়া হচ্ছে, ওযু করছেন, আবার নামাজের জন্য ধাবিত হচ্ছেন, জামাতের উদ্দেশ্যে তিনি বের হচ্ছেন, বেহুশ হয়ে যাচ্ছেন। আবার হুঁশ ফিরছে, বলছে লোকেরা কি নামাজ পড়ে নিয়েছেন, আদায় করে নিয়েছেন? বলছে না, আপনার অপেক্ষায় আছেন তারা। বলছে পানি দাও, পানি দাও। এইভাবে কয়েক দফা। তারপরেও তিনি নামাজ কে উপেক্ষা করছেন না, নামাজ তিনি ছেড়ে দিচ্ছেন না, যে অসুস্থ। তারপরে শুধু জামাতের সাথে নামাজ পড়ার তিনি আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। শেষ মুহূর্তে তিনি এটাই বলেছেন, যা সালাহ as-সালাহ ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, নামাজের তোমরা যত্নবান হও এবং তোমাদের সাথে আরো যারা তোমাদের অধীনস্থ দাস দাসী আছে তার ব্যাপারও তোমরা যত্নবান থেকো। তাহলে শেষ ওসিয়ত নবীর হচ্ছে এই নামাজ। তেমনি ভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুরও শেষ ওসিয়ত হচ্ছে এই নামাজের। ভাইরা, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইমামতি করছেন, এমন সময় আবু লুলু লাইন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খঞ্জর মেরে, চাকু মেরে, ড্যাগার মেরে আহত করে ফেলল। সে আহত অবস্থায় তিনি মৃত্যু শয্যায় শায়িত। এমন সময় তিনি এই কথাই বলছেন, লা হাদ্দা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, ওই ব্যক্তির ইসলামে কোন অংশ নেই যে নামাজ ছেড়ে দেয়। কার কথা? আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদা। উনি বলছেন ওই ব্যক্তির ইসলামে কোন অংশ নেই, সে মুসলমান না, মুসলমান থেকে খারেজ যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল। কার ফতোয়া এটা? তেমনি ভাবে এই নামাজ সম্পর্কে প্রখ্যাত সাহাবী, প্রখ্যাত আব্দুল্লাহ ইবনে শাকিক ইবনে আব্দুল্লাহ আল-উকাইলি, উনি বলছেন যে সাহাবায়ে কেরাম নামাজ পরিত্যাগ করা ব্যতীত অন্য কোন আমলকে কুফরি আমল মনে করতেন না। নামাজ ছেড়ে দেওয়াকে, নামাজ বর্জন করাকে সাহাবায়ে কেরাম সাধারণত কুফরি মনে করতেন। এছাড়া সাধারণত তারা অন্য আমলকে কুফরি মনে করতেন না। নামাজ হচ্ছে সম্মানিত ভাইরা সর্বপ্রথম হিসাব না হবে নামাজের। পরকালে কিয়ামতের দিন সর্বপ্রথম যে আমলের হিসাব হবে আল্লাহর হক কেন্দ্রিক, সেটা হচ্ছে এই নামাজ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিরমিজি শরীফে এসেছে হাদিসটি হাসান, যে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ আস-সালাহ ফাইন সালাহাত সালাহা সাইরু আমালি ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি। সর্বপ্রথম যে জিনিসের কিয়ামতের দিন হিসাব না হবে তা হচ্ছে নামাজ। তো নামাজের হিসাব যার পরিপক্ক, নামাজের হিসাবে যে পাশ, সে সমস্ত আমলে পাশ হয়ে যাবে, তার সমস্ত আমলের হিসাব সে ঠিক পাবে। কিন্তু নামাজের আমল যদি নষ্ট থাকে, নামাজের আমলে যদি ফেল হয়ে যায়, আর কোন আমলে তার পাশ থাকবে না, কোন আমলে সে উত্তীর্ণ হতে পারবে না। তাহলে ভাই সর্বপ্রথম যে আমলের হিসাব দিতে হবে এই নামাজের। তাহলে নামাজ কত গুরুত্বপূর্ণ ইবাদত একটু আমরা অনুমান করতে পারি। এই নামাজ এমন ইবাদত যার মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য পেয়ে থাকি। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে আমরা সাহায্য চাইতে পারি। এটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। যেমন আল্লাহ সূরা বাকারাতেই বলেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো। তাইলে বিপদে আপদে এই নামাজ হচ্ছে সাথী। বিপদে পড়লে আমি যদি নামাজ পড়ে আল্লাহর কাছে একটু দোয়া করি, তাহলে সেই বিপদ উদ্ধার আল্লাহ করবেন। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বিপদে পড়তেন, গুরুত্বপূর্ণ কাজে তিনি ফেঁসে যেতেন, তখন তার আশ্রয় ছিল নামাজ। তিনি নামাজে তৎপর হতেন। নবীরাও তাই করতেন। অতএব আমাদেরও নামাজ নিত্য সাথী হোক। এই নামাজ এত গুরুত্ব রাখে। তো যাই হোক, এক কথায় নামাজ হচ্ছে ঈমান, নামাজ হচ্ছে হেদায়েত, নামাজ হচ্ছে তাকওয়া,
নামাজ হচ্ছে মনে করেন গুনাহ খাতা মাপের একটা উপকরণ, নাজাতের বিষয়, এবং নামাজ হচ্ছে নূর, নামাজ হচ্ছে দলিল। ভাইরা, অতএব আমরা নামাজ যেন পরিত্যাগ না করি। এখন আসেন কিছু ফজিলত, নামাজের কিছু ফজিলত। নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত, তো এরকম নামাজের অনেক ফজিলত রয়েছে। যেমন নামাজ সর্বোত্তম আমলের অন্তর্ভুক্ত, যত ইবাদত আছে তার মধ্যে উত্তম আমলের অন্তর্ভুক্ত হচ্ছে এই নামাজ। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিলেন আইয়ুল আমালি আফদাল, যে সর্বোত্তম আমল কোনটি ইয়া রাসূলুল্লাহ, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটি বলেছিলেন যে আসসালাতু আলা ওয়াক্তিহা, যে নামাজ তার যথাসময়ে আদায় করাই হচ্ছে সর্বোত্তম আমল। বুখারী এবং মুসলিম শরীফে এসেছে হাদিসটি। তাহলে সর্বোত্তম আমলের অন্তর্ভুক্ত হচ্ছে এই নামাজ। অতএব সর্বোত্তম আমল কেমনে আমরা ছেড়ে দেই, কেমনে আমরা এই ক্ষেত্রে উদাসীন হই, গাফেল হই এই সর্বোত্তম আমলের ক্ষেত্রে? এই নামাজ হচ্ছে গুনাহ খাতা মাপের উপায়। আমরা কত গুনাহ করি, প্রতি মুহূর্তে গুনাহ করি, তো এই গুনাহ মাপের উপায় হচ্ছে এই নামাজ আদায় করা। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দৃষ্টান্ত দিয়েছেন, সুন্দর দৃষ্টান্ত। তিনি বলছেন, হাদিসটি বুখারী শরীফে এসেছে, যে আরাইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফিহি কুল্লি ইয়াউমিন খামসা মা তাকুলু যালিক ইবকি মিন দারানিহি ক্বালু লা ইবকি মিন দারানিহি শাইআ ক্বালা ফাযালিকা মিথলুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহা আল খাতায়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কি মনে হয়, যদি কারো বাড়ির দরজায়, গৃহের দরজায় যদি একটি নদী থাকে, আর সে নদীতে সে প্রত্যেক দিন 5 বার করে গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা আবর্জনা থাকবে? হ্যাঁ, সাহাবায়ে কেরাম বলছেন না, এটা হতেই পারে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এরকম ওই দৃষ্টান্ত, উদাহরণ নামাজ 5 ওয়াক্তের। 5 ওয়াক্ত যদি নামাজ পড়া হয়, তাহলে এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ গুনাহ খাতা মাফ করে দিবেন। তাহলে গুনাহ খাতা মাফের উপায় হচ্ছে এই নামাজ। কি বড় ফজিলত সম্মানিত ভাইরা। তেমনি ভাবে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি মুসলিম শরীফের, as-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়াল উমরাতু ইলাল উমরাহ কাফফারাতুল লিমা বাইনাহুন ইজাজতুনিবাতিল কাবায়ের। যে 5 ওয়াক্ত নামাজ আদায় করা এবং এক জুমা থেকে আরেক জুমা, এক জুমা আদায় করার পরে আরেক জুমা আদায় করা। আমরা জুমার নামাজ আদায় করে আসলাম, গত জুমাও আদায় করেছি, তাই না? এরপরে রাসূল বলছেন যে ওয়াল উমরা ইলাল উমরা, এক উমরা করার পরে আরেক উমরা করা। এটা কি? এই 5 ওয়াক্ত নামাজ আদায় করা কি? তারপরে এক জুমা থেকে আরেক জুমা আদায় করা কি? এবং এক উমরা থেকে আরেক উমরা পালন করার নামই হচ্ছে সমস্ত গুনাহ খাতার কাফারা। কিন্তু হ্যাঁ, যদি কবিরা গুনাহ না করে, কবিরা গুনার জন্য স্পেশাল তওবা করতে হবে। তাহলে কবিরা গুনাহ ছাড়া সাগীরা গুনার কাফারা হয়ে যাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করা। যদি আমরা 5 ওয়াক্ত নিয়মিত নামাজ আদায় করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলি মাফ করে দিবেন। কিন্তু কবিরা গুনার জন্য স্পেশাল ভাবে, আলাদা ভাবে আল্লাহর কাছে তওবা করতে হবে, ভুল স্বীকার করতে হবে। বড় বড় গুনাহ করলে সেগুলোর জন্য আলাদা ভাবে ক্ষমা চাইতে হবে। এই নামাজ হচ্ছে জান্নাতে প্রবেশের উপায়। নামাজ জান্নাতে প্রবেশের উপায়, নাজাতের উপায়। কিসের থেকে? জাহান্নামের আগুন থেকে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটি বুখারী মুসলিম শরীফে এসেছে, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি ফজর এবং আসর নামাজ পড়লো, সে জান্নাতে প্রবেশ করবে। ফজর এবং আসরের নামাজ যে আদায় করলো, সে জান্নাতে প্রবেশ করবে। তাহলে নামাজ হচ্ছে জান্নাতে প্রবেশের উপায় ভাইরা। তো এখানে বিশেষ করে ফজর এবং আসরকে কেন উল্লেখ করা হলো? এই আর বারদাইন বলা হয়েছে হাদিসে, এই 2 নামাজকে বারদাইন, বারদ মানে ঠান্ডা। 2 ঠান্ডা নামাজকে যে আদায় করলো, 2 ঠান্ডা নামাজ যে আদায় করলো। ঠান্ডা নামাজ আবার কি? গরম নামাজও আছে তাহলে। ঠান্ডা নামাজ বলতে এখানে রাসূলুল্লাহ বুঝিয়েছেন
আসরের নামাজকে এবং ফজরের নামাজকে। আসরের সময় ঠান্ডা হয়ে যায় না, গরম, হ্যাঁ, তো গরমের পরে আসে ঠান্ডা, তো ওই সময়ের যে নামাজ আদায় করলো প্লাস সেই ফজরের নামাজ আদায় করলো, তার জন্য কি পুরস্কার? কি? জান্নাত, সে জান্নাতে প্রবেশ করবে। এছাড়াও আসরের নামাজ হচ্ছে মধ্যবর্তী নামাজ, তাছাড়া ফজরের নামাজও কঠিন ওয়াক্তের নামাজ, যে সময় খুব আরামে ঘুমায় মানুষ, নিদ্রা খুব চেপে আসে, শয়তান যে সময় খুব বেশি মানুষকে গাফেল করে দেয়, আর আসরের সময়ও গাফলতির সময়, ওই সময় কাজে ব্যস্ত হয়ে যায় মানুষ। এই জন্য বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 ওয়াক্তের নামাজকে উল্লেখ করে বলছেন যে এই 2 ওয়াক্ত নামাজ আদায় করলো সে জান্নাতে প্রবেশ করবে। নাকি অন্যগুলো আর পড়তে হবে না? যে 2 ওয়াক্ত পড়বে সে অন্যগুলা এমনি পড়বে। তাহলে এটা বিরাট একটা ফজিলত সম্মানিত ভাইরা, যে নামাজ অর্থ জান্নাতে প্রবেশের উপায়। তেমনি ভাবে নামাজ হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার উপায়, পরিত্রাণের উপায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইন ইয়ালিজান নারা রাজুলুন সাল্লাত ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, মুসলিম শরীফের হাদিস, যে কখনোই ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যে ব্যক্তি সূর্য ডোবার আগে এবং সূর্য ডোবার পরে এবং সূর্য অস্তের আগে 2 নামাজ পড়বে, তা সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। আল্লাহু আকবার, কখনোই জাহান্নামে প্রবেশ করবে না সে। তাহলে সূর্য ডোবার পরে কোন নামাজ? মাগরিবের নামাজ। তারপর এশাও তো আছে, সূর্য ডোবার পরে এশাও হয় না, মাগরিব এশা। আর যে সূর্য উদয়ের পূর্বে নামাজ আদায় করলো সে কখনোই জাহান্নামে প্রবেশ করবে না। ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না যে সূর্য ডোবার পরে এবং সূর্য অস্তের পূর্বে নামাজ আদায় করে। তাহলে নামাজ মানে জান্নাতে প্রবেশের উপায়, নামাজ মানে জাহান্নাম থেকে পরিত্রাণের উপায়। তেমনি ভাবে ভাই, এই নামাজ হচ্ছে যে মানুষকে অস্থিরতা থেকে, মানুষকে হায় হুতাশ থেকে রক্ষা করে। টেনশন, আমরা বলি টেনশন, তাই না? টেনশন মুক্ত রাখে। হ্যাঁ, উদ্বিগ্ন হয়ে যায়, আমরা অস্থির হয়ে যাই, এই অস্থিরতা টেনশন থেকে রক্ষা করে এই নামাজ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে সূরা মাআরিজে বলেছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসসাহুশ শাররু জাজুআ ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম দাইমুন। এখানে আল্লাহ বলছেন, নিশ্চয় সমস্ত মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির মতি, অস্থির চিত্ত, সব সময় সে অস্থির, ব্যস্ত, এইটা সেটা নিয়ে ব্যস্ত, দুনিয়া অর্থাৎ দুনিয়াকে নিয়ে ব্যস্ত মানুষ সবসময়। তো এজা মাসসাহু শাররু জাজুআ, আর যখন কোন দুঃখ কষ্ট তাকে সে পতিত হয় তখন সে হা-হুতাশ করে, সে হা-হুতাশ করে, অস্থির হয়ে যায়। ওয়াইজা মাসসাহুল খায়রু মানুআ, আর যখন সুখ স্বাচ্ছন্দ্য আনন্দ আসে তখন সে কৃপণ হয়ে যায়। তখন সব আমার বাপ দাদার, আমার নিজের কামাই, এগুলা সে আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, বখিল হয়ে যায়। কিন্তু যখন দুঃখে পড়ে তখন সে হা-হুতাশ করে, হায় হায় কি হলো। কিন্তু সে যখনই সুখী থাকে তখন সে কৃপণ, সে হাত একবারে গুটিয়ে রাখে। কিন্তু এই চরিত্র তাদের নয়, কাদের? যারা ইল্লাল মুসাল্লি, যারা মুসাল্লি নামাজি, তারা ছাড়া এই চরিত্র ওই অন্যদের, যারা নিজেদের নামাজে সর্বদা তারা নিজেদের নামাজকে হেফাজত করে, তাদের এই অস্থির মতি নয় এবং অস্থির চিত্ত নয়। তাহলে ভাইরা, নামাজ